হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আজ আমাদের ক্লোজ টেস্টের ক্লাস 16 বা 16 নম্বর ক্লাস। এর আগে আমরা ক্লোজ টেস্টের 15টা ক্লাস করে নিয়েছি। তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ওই ক্লাসগুলো দেখে নিতে পারো। ক্লোজ টেস্ট এমনই একটা বিষয়, যত বেশি তুমি প্র্যাকটিস করবে তত ভালো তোমার কনটেক্সচুয়াল নলেজ তৈরি হবে এবং এখানে কিন্তু স্কোর করাটা অন্যান্য পার্টের তুলনায় অনেক সহজ। তাহলে আজকেও আমরা দুটো প্যাসেজ সলভ করব এবং তোমরা কত স্কোর করতে পারলে দুটো প্যাসেজের মধ্যে থেকে সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে প্রথম প্যাসেজ কি বলছে? প্রথম প্যাসেজ বলছে one of the most basic dash of a human is food. Food is grown in various parts of the world according to the climate dash, but one thing that all kinds of crops need dash an exception is water. We all know dash water, sunlight and nutrition from the soil dash key to a plant's growth. তাহলে কি বলছে? One of the most basic dash of a human is food. তাহলে একটা মানুষের ওয়ান অফ দ্য মোস্ট বেসিক, একদম সব থেকে যেটা বেসিক প্রয়োজনীয় অন্যান্যগুলো থেকে বা অন্যান্যগুলোর মধ্যে, সেটা কি? ফুড। তাহলে কেমনভাবে প্রয়োজন? বেসিক কি প্রয়োজন? নিডেড, নিডার, নিডফুল, নিডস। তাহলে বেসিক কি? সাধারণ একদম যেটা প্রয়োজন আমাদের বডির জন্য, সেটা কি? বেসিক নিডস। সাধারণ যে প্রয়োজনীয়তা রয়েছে আমাদের বডির, সেটা কি? সেটা হচ্ছে ফুড। আশা করব তোমরা প্রত্যেকেই এটা সঠিক করেছো। ফুড ইজ গ্রোন, ফুড কোথায় তৈরি হয়? ইন ভেরিয়াস পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বিভিন্ন অংশে তৈরি হয়। অ্যাকর্ডিং টু দ্য ক্লাইমেট ড্যাশ, ক্লাইমেটের বা আবহাওয়ার কি অনুযায়ী তৈরি হয়? ধরো তোমরা দেখো শীতকালে কিছু সবজি হয়, গরমকালে আম হয়, তাহলে কিসের? ওয়েদার, রিপোর্ট, কন্ডিশন, টার্মস। তাহলে কি ক্লাইমেটিক আবহাওয়ার কিসের অনুযায়ী তৈরি হয়? আবহাওয়ার কন্ডিশন অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী। যেমন যেমন আবহাওয়া হবে তেমন তেমন কিন্তু ফুড বা খাদ্য তৈরি হবে। বাট ওয়ান থিং দ্যাট অল কাইন্ডস অফ ক্রপস নিড, কিন্তু এমনই একটা জিনিস যেটা সমস্ত ধরনের যে ক্রপস বা শস্যের প্রয়োজন, ড্যাশ অ্যান এক্সেপশন ইজ ওয়াটার। ব্যতিক্রম ছাড়া যেটা সব থেকে প্রয়োজন, সেটা কি? সবার জলের প্রয়োজন আছে যে কোনো ক্রপসকে বা শস্যকে বেড়ে উঠতে গেলে। তাহলে কি অফ ক্রপস নিড ড্যাশ অ্যান এক্সেপশন উইথ, অ্যাবাভ, উইথাউট, ওভার। তাহলে তোমরা একদম সঠিক ধরেছো, উইথাউট অ্যান এক্সেপশন, কোনো ব্যতিক্রম ছাড়াই। কিসের প্রয়োজন? জলের প্রয়োজন সবার, কেউ কিন্তু জল ছাড়া বড় হতে পারবে না। উই অল নো, আমরা সবাই জানি, ড্যাশ ওয়াটার, সানলাইট অ্যান্ড নিউট্রিশন ফ্রম দ্য সয়েল, মাটি থেকে যে আমরা জল, সানলাইট বা নিউট্রিশন পাই, ড্যাশ কি টু এ প্ল্যান্টস গ্রোথ, একটা গাছের বড় হওয়ার জন্য কেমনভাবে প্রয়োজন। তাহলে উই অল নো কি? উই অল নো, দেন, দ্যাট, হোয়াট, হোয়েন। তাহলে কি একদম সঠিক ধরেছো তোমরা, উই অল নো দ্যাট, আমরা সবাই জানি যে ওয়াটার, সানলাইট অ্যান্ড নিউট্রিশন ফ্রম দ্য সয়েল, মাটি থেকে যে জল, নিউট্রিশন আর সানলাইট পাওয়া যায়, সেটা ড্যাশ কি টু এ প্লান্টস গ্রোথ, একটা গাছের বৃদ্ধির জন্য কেমনভাবে প্রয়োজন? বিন, বি, ইজ, আর। তাহলে এখানে কি বলেছে? উই অল নো কি কি প্রয়োজন? ওয়াটার, সানলাইট, নিউট্রিশন, আর। তাহলে এখানে যেহেতু তিনটে আছে, তাই সাবজেক্ট কি হয়ে গেছে আমাদের? সাবজেক্ট হয়ে গেছে প্লুরাল। তাই সাবজেক্ট যেহেতু প্লুরাল হয়ে গেছে, এখানে ইজ বসাতে আমরা পারবো না। আর বি আর বিন এ দুটো হচ্ছে আমরা অক্সিলারি হিসাবে ব্যবহার করি, মেন ভার্ব হিসাবে বসাতে পারবো না। তাহলে যেহেতু তিনটেরই প্রয়োজন গাছের বৃদ্ধির জন্য, তাহলে আমাদের সাবজেক্ট যেহেতু প্লুরাল হয়ে গেল, ভার্ব কি হয়ে গেল? প্লুরাল হয়ে গেল, প্লুরাল সাবজেক্ট অনুযায়ী। তাহলে এখানে 5-এর মধ্যে আশা করব তোমরা সবাই 5 স্কোর করেছো, কারণ প্যাসেজটা খুব একটা টাফ নয়। যারা 3 বা 4 স্কোর করেছো, কি প্রবলেম হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে চলো এরপরে আমরা পরের প্যাসেজটা দেখে নিই।
প্যাসেজ টু কি বলছে? হিট এক্সজশন ক্যান বি এ রিক্রিয়েশনাল হ্যাজার্ড ড্যাশ ফর অ্যাথলিটস প্লেয়িং স্পোর্টস আউটডোর ড্যাশ ওয়ারিং হিট ট্র্যাপিং ক্লদিং অ্যান্ড gear when temperatures are high dash as the case in American football. Small studies dash aim to design more dash football uniforms. তাহলে কি হিট এক্সজশন মানে যে আমাদের যে অত্যাধিক তাপের জন্য বা গরমের জন্য আমাদের যে ওই ভ্যাপসা একটা গরম হয় সেটাকে আমরা বলতে পারি হিট এক্সজশন। মানে খুব গরমে ধরো একটা এমন তুমি জামা কাপড় পরেছো সেটা অত্যাধিক গরমে তুমি খুব ঘেমে উঠছো, সেই রকম। ক্যান বি এ রিক্রিয়েশনাল হ্যাজার্ড। রিক্রিয়েশনাল মানে কি? বিনোদনমূলক। হ্যাজার্ড মানে কি? বিপত্তি। তাহলে বিনোদনমূলক বিপত্তি হতে পারে কীরকমভাবে? ওই যে আউটডোর স্পোর্ট যারা খেলে তারা যদি ভুলভাল জামা কাপড় পরে ফেলে তাদের খুব গরম হয়। ওই জন্য দেখবে যখন খুব প্রচণ্ড গরম পড়ে, তোমরা যদি ওই যে ফুটবলের জার্সিগুলো হয় সেটা যদি তুমি নাইলনের বা ওই যে পলিয়েস্টারের পরে থাকো তাহলে খুব গরম হয়। তাহলে খুব ফাইন ফ্যাব্রিক পরা উচিত। ড্যাশ ফর অ্যাথলিটস প্লেয়িং স্পোর্টস আউটডোর, বিশেষ করে সেই সব অ্যাথলিট বা খেলোয়াড়দের জন্য যারা আউটডোর স্পোর্ট খেলে, অর্থাৎ বাড়ির বাইরে গরম রোদে খেলে স্পোর্ট। তাহলে কি? ক্যাজুয়ালি, ইন্ডিভিজুয়ালি, স্পেশালি, র্যাডিক্যালি। তাহলে বিশেষভাবে সেই সব খেলোয়াড়দের জন্য ইংরেজি কি? স্পেশালি ফর দ্য অ্যাথলিটস, যারা বিশেষ করে সেই সব খেলোয়াড়রা যারা আউটডোর স্পোর্টস খেলে। ড্যাশ ওয়ারিং হিট ট্র্যাপিং ক্লদিং। ড্যাশ ওয়ারিং হিট ট্র্যাপিং ক্লদিং মানে কি? হিটটা এক জায়গায় জমাট বেঁধে আছে এই রকম যদি কোনো গিয়ার পরে বা জামা কাপড় পরে তারা খেলে তাহলে কি? সিন্স হোয়াইল ইনস্টেড আদারওয়াইজ। তাহলে কি? যখন পরে খেলে। আর আমরা কি জানি? যখন ইংরেজি কি এখানে? হোয়াইল। তাহলে হোয়াইল ওয়ারিং হিট ট্র্যাপিং ক্লদিং, যখন এইসব অ্যাথলিটরা যেসব জামা কাপড় পরে খেলে যেখান থেকে হিট বের হতে পারে না, অ্যান্ড গিয়ার, এবং সেই রকম গিয়ার বা বিভিন্ন তাদের যে খেলার প্রয়োজনীয় জিনিসগুলো পরে খেলে, হোয়েন টেম্পারেচারস আর হাই, যখন কি হয়? টেম্পারেচারস অনেক হাই থাকে, মানে গরম প্রচণ্ড। ড্যাশ অ্যাজ দ্য কেস ইন আমেরিকান ফুটবল, যেটা আমেরিকান ফুটবলে সচরাচর দেখা যায়। কেমন ধরনের? রাদার, সো, সাচ, দ্যাট। তাহলে কি? রাদারও হবে না, সো হবে না, দ্যাটও হবে না, কারণ কি হবে? সাচ। কারণ আমরা একটা জিনিস জানি, সাচ অ্যাজ মানে হচ্ছে ফর এক্সাম্পল। তাহলে এখানে একটা উদাহরণস্বরূপ কি দেওয়া হয়েছে? সাচ অ্যাজ দ্য কেস ইন আমেরিকান ফুটবল। আমেরিকান ফুটবলটা যেরকমভাবে খেলা হয় ওখানে হতে পারে যখন খেলা হয় প্রচণ্ড গরম। ক্লিয়ার? তাহলে স্মল স্টাডিজ, ছোট্ট ছোট্ট যে গবেষণা, ড্যাশ এমড টু ডিজাইন মোর ড্যাশ ফুটবল ইউনিফর্মস। তাহলে এই যে ছোট্ট ছোট্ট গবেষণাগুলো ওই জন্য করা হয়েছে, তারা কেমন ধরনের ফুটবলের ইউনিফর্ম করার জন্য বলেছে? তাহলে স্টাডিজ হ্যাভ, উইল, হ্যাজ, ডিড। তাহলে এখানে কি? স্মল স্টাডিজ। সাবজেক্ট কিসে আছে? প্লুরালে আছে। তাহলে সাবজেক্ট যদি আমাদের প্লুরালে থাকে এখানে উইলও হবে না, ডিডও হবে না, এখানে হয় হ্যাজ হবে না হলে হ্যাভ হবে, কারণ এখানে এম যেটা আছে সেটা ভার্বের থার্ড ফর্ম এমড হয়ে আছে। তাহলে স্মল স্টাডিজ হ্যাভ এমড। তাহলে ছোট্ট ছোট্ট যে গবেষণাগুলো হচ্ছে যে কেন খেলোয়াড়দের এত গরম হচ্ছে সেইগুলো কি দেখিয়েছে? সেই ছোট্ট ছোট্ট গবেষণায় আমরা কি দেখতে পেয়েছি? এমড কী লক্ষ্য নিয়ে হয়েছে? টু ডিজাইন, যাতে আমরা নকশা করতে পারি মোর ড্যাশ ফুটবল ইউনিফর্মস। কেমন ধরনের ফুটবল ইউনিফর্ম? রিচেড, সেল্টেড, মিজারেবল, ব্রেথেবল। তাহলে কি? সঠিক উত্তর হয়ে গেল কি? ব্রেথেবল। ব্রিদেবল মানে কি? এমনই একটা তোমাকে পোশাক বানাতে হবে সেই পোশাকের মধ্যে দিয়ে যাতে তোমার যে স্কিনের যে নিঃশ্বাস প্রশ্বাস সেটা যেন এই হাওয়া পাস করতে পারে। তোমরা দেখবে ওই জন্যে সুতির কাপড়, যদি তোমরা সুতির কোনো টি শার্ট বা গেঞ্জি যদি তোমরা গরমকালে দেখবে যদি বিকেলে পরে খেলো তোমাদের কিন্তু অনেকটা গরম কম হবে। যদি তোমরা পলিয়েস্টারের কোনো জার্সি পরে যদি ফুটবল খেলো দেখবে তোমাদের গরম প্রচণ্ড হচ্ছে এবং গা হাত পা যেন জ্বালা জ্বালা করছে। ওই জন্য যারা ছোটো ছোটো যে স্টাডিজ হয়েছে সেখানে দেখা গেছে কি এই এত গরমের জন্য যদি আমরা ব্রিদেবল মানে এমনই একটা পোশাক তৈরি করা যেতে পারে যেখানে মানে কি বলা যেতে পারে ওই যে হাওয়ার বাতাস বেরোতে পারে, এইরকম হলে কিন্তু অ্যাথলেটিক্স যারা খেলে তাদের কিন্তু অনেক কষ্ট কম হবে। তাহলে এখানে
দুটো প্যাসেজে 10-এর মধ্যে তোমরা কত স্কোর করতে পারলে অবশ্যই জানাবে। আশা করছি তোমরা 8 থেকে 10 এখানে স্কোর করবে। যদি কারোর কম স্কোর হয় বা কোনো টপিকটা বা কোনো পোর্শন বুঝতে অসুবিধা হয়, সে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, এবং ক্লাস ভালো লাগলে অবশ্যই যেন আর বলতে না হয়, একটা করে তোমরা লাইক করে দেবে। তাহলে পরের পার্টে আমরা খুব শীঘ্রই দেখা করব। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।